দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মা তারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। যে মানুষ কৃষ্ণকালী মায়ের সেবা করে, যে মানুষ কৃষ্ণকালী মাকে ছাড়া কিছুই হয় না, তোমাদের সামনে যেটা প্রেজেন্ট করে আমরা তো জানি শুধু টাকার জন্য মঙ্গলা। কৃষ্ণকালীকে দেখাই আমি কত ভালোবাসি, তাই তো বেদিতে উঠে লাফালাফি করে ঘর যাই উল্টিয়ে। তো যাই হোক, সেটা আমাদের কাছে বড় ব্যাপার, কিন্তু মঙ্গলার ভক্তদের কাছে বড় ব্যাপার না। দুচৈখা দেখবে অন্যায়গুলো, তাও প্রতিবাদ করবে না। ভগবান যে এদেরও কি করবে সেটাই আমি ভাবছি। তো যাই হোক, কথাটা হলো, যে মানুষ কৃষ্ণকালী মায়ের সেবা করে, যে মানুষ ননটাই আমার ছনটাই আমার না আমার না করে তুমু খায়, সে মানুষ সোমবার দিন নাই ভক্ত দেখবে না, কিন্তু সোমবার দিন মায়ের এখানে এসে পুজো দিতে হয় সেটা কি ভুলে গেছে? কেন সারা দিন মাকে উপোস রাখে? কি ওরই ইউটিউবার বলছে, ওরই ওই যে খোড়া কুকড়ানো যে চুল খোড়া, সেই বলছে যে মা সারাদিন আসে না, সোমবার দিন আরতি দিতে আসে। সোমবার দিন সন্ধেবেলায়, প্রত্যেক সোমবারের সন্ধেবেলায় মঙ্গলা আরতি দিতে আসে। তারই কাছের মানুষের মুখ থেকে সত্যি কথা বেরোলো। এটা আমি আগে বলেছিলাম, মঙ্গলা সোমবার দিন আসে না, সারাদিন কৃষ্ণকালী মা উপোস থাকে, সন্ধেবেলায় এসে আরতিটা দেয়। কেন উপোস থাকে? যেই কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলার এত কিছু দেখায় প্রত্যেকটা দিন, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে রবিবার অবধি এমন দেখায় যে মাকে ছাড়াও কিছু বোঝে না, তাহলে কৃষ্ণকালী মাকে কেন সোমবার দিন সারাদিন উপোস রেখে দেয়? ও সেদিন ভক্ত থাকবে না তাই, সেদিন ইনকাম হবে না তাই। তার মানে এখানে বোঝা গেল তো ভক্ত ছাড়া কিছু বোঝে না। এই যে প্রত্যেকটা সোমবার দিন, ওরই কিন্তু খোড়া বলে যে ইউটিউবারটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা সোমবার দিন যে সন্ধেবেলায় আরতি দিতে আসে, তার আগে সারাদিনে আসে না, মায়ের গেট বন্ধই থাকে, সেটা কিন্তু তার ভিডিওতেই বলেছে। তার মানেটা কি? তার মানেটা কি? মানে সারাদিন কৃষ্ণকালী মা উপোস থাকে, সারাদিন পোশাক আশাক চেঞ্জ হয় না, সারাদিন ফুল জল বাতাসা পড়ে না, তাই তো মঙ্গলা? আমি বলেছিলাম না, এ শুধু টাকা চেনে, ভগবানটাকে সামনে রেখে ব্যবসা ছাড়া কিছুই নয়। বলেছিলাম তো তোমাদেরকে আমি। কি করে পারে মাকে উপোস রাখতে? ও নিজে উপোস থাকে, নিজে সারাক্ষণ না খেয়ে থাকে। আমি বলেছিলাম না, সারা দিন রাতটা সোনা মাকে, যেদিন মঙ্গলবার থেকে রবিবার অবধি সারা দিন রাত মা রাত্রেবেলায় বাড়িতে যায়, কিন্তু সকালবেলা অবধি মা একা থাকে, ওই ঘরে বন্দি করে রেখে আসে। যেই সোনা মায়ের জন্য আজকে মঙ্গলার এত পরিচিতি, যেই সোনা মাকে ছেড়ে মা অসুস্থ ছিল, মঙ্গলার মা পড়ে গেছিল, সেই সোনা মাকে ছেড়ে মাকে দেখতে যাওয়ার টাইম পায়নি। সোনা মা নাকি কষ্ট পাবে, তাও একদিন গেছিল, যেদিন পড়ে গেছিল সেদিন না, তার 4-5 দিন বাদে গেছিল মাকে দেখতে, তাতেই নাকি সোনা মায়ের খুব কষ্ট হয়েছিল, সেটা মঙ্গলা ফিল করতে পেরেছিল। তাই প্রতিজ্ঞা করেছিল, সোনা মাকে ছেড়ে আমি কোনো দিন যাব না। যেই মায়ের জন্য এত কিছু, সেই মাকে সারাদিন ঘরে বন্ধ করে দিয়ে বেলেরা গ্রামে চলে আসে। সেই সন্ধেবেলায় 7টার সময় হলুদ পাঠার গাড়িতে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো হলুদ পাঠা বলো তো, আরে তুমি বলো, না তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গান করতে করতে হলুদ পাঠার মোটর সাইকেলে করে বাড়ি যায়। তারপরে সোনা মায়ের দরজা খোলে। কি ঠিক তো? এই নাকি আর ভগবানের প্রতি ভালোবাসা।
এবং কৃষ্ণ কালিমা সারা রাত একাই থাকে। কৃষ্ণ কালিমায়ের কাছে কেউ মানে মঙ্গলা নাকি শয়ন করে, ও মাই গড। তো সেটা পরের কথা। কথাটা হলো এই যে কৃষ্ণ কালী মাকে এতটা লোকের সামনে শো আপ করে, ভগবানকে নিয়ে শো আপ করে, তাহলে সারাদিনটা মা উপোস কেন থাকে সোমবার দিন? এটা আমার প্রশ্ন, ঠিক আছে? এটা আমার শুরুতেও প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন ছিল, আমার কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু কালকে ভিডিওতে সোমবার ছিল, ওই খোড়া বলে যে ইউটিউবারটা যাকে তাড়িয়ে দিয়েছিল মঙ্গলা, কুত্তার মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, আবার কুত্তার মতো ডেকেছে চলে এসছে। তো সেই ইউটিউবারই বলে দিয়েছে ওই পেজেন্ট, ওই মন্দিরে পেজেন্ট, ওখানে দেখা যাচ্ছে তালা দেওয়া এবং একটা বাচ্চা ছেলে বাসে খেলছে, কিছু মানুষ শুয়ে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এটা আমরা দেখতে পেয়েছি, না দেখার নয়, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে আরও একটা প্রশ্ন, এই যে ভক্তরা ওখানে থাকে, ঠিক আছে, মঙ্গলার কেউ থাকে না, মঙ্গলার না থাকে বিয়াই, না থাকে হলুদ পাতা, না থাকে ফুচকা কাকু, না থাকে ওর পরিবারের কেউ, তাহলে এদের খাওয়া দাওয়া সেই তাহলে কিনে খেতে হয়। তাহলে ভক্ত সেবা কী করে না খেয়ে পড়ে থাকে? এটা ভক্ত সেবা? মঙ্গলার মানে কৃষ্ণ কালিমা এটা বলেনি যে ভক্তরা এসে আগের দিন থেকে থাকে, তাদের খাবার ব্যবস্থা করবি তুই? এত এত খাবার পরে তুই একটা ব্যবস্থা করবি, সকাল থেকে রাত অবধি প্রত্যেক দিনে ব্যবস্থা করবি? কই দেখতে তো পাচ্ছি না, কোথাও তো দেখতে পাচ্ছি না। তারা দোকান থেকে কিনে খাবে, না কেউ পয়সা থাকলে ভালো, না হলে না খেয়ে পড়ে থাকবে, সেটাই তো মঙ্গলা। হ্যাঁ, কিন্তু আমার ভিডিওতে আজকে এটা প্রশ্ন নয়, প্রশ্নটা হলো অন্যটা। কথাটা হলো ভগবানের মন্দিরটা কেন বন্ধ থাকবে সারাদিন? কেন না খেয়ে থাকবে? যে কিনা এত শোয়াব করে, যে কিনা কৃষ্ণ কালী মাকে ছাড়া কিছুই জানে না, কৃষ্ণ কালিমা ওর সাথে ডেলি কথা বলে, কৃষ্ণ কালিমা বলেছে তুই মেন্স অবস্থায় পুজো দেবি, কৃষ্ণ কালিমা বলেছে তুই ত্রিশূলে মা দিবি, কৃষ্ণ কালিমা বলেছে তোর পায়ে ঘট লেগে গেলেও তুই সেই ঘট বসিয়ে দিবি, কৃষ্ণ কালিমা বলেছে আমার চরণামৃত্য খাওয়াবি না, তোর পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়াবি। তাহলে সেই কৃষ্ণ কালী মাকে সারাদিন উপোস রেখে সন্ধেবেলায় আসো আরতি করতে? হ্যাঁ, ও সোমবারে ভক্ত হয় না, সেটা আমি পাবলিককে বলতে এসেছি বন্ধুরা। ও শুধু লোকজন চায়, কেন বলো তো? দক্ষিণা হবে, কাপড় দেবে, টাকা দেবে, গয়না দেবে, ও সেটা চায়, মা চাই না, ঠিক আছে? ওরই কাছের ইউটিউবার ফার্স্ট করে দিল সেই মন্দিরে দাঁড়িয়ে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একদমই আমি বললাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তুমি আছো তাই কিন্তু সত্যিটা বেরিয়ে আসছে। কারোর এই বেলায় প্রতিবাদ নেই। কেন কেন মঙ্গলাকে প্রশ্ন করছো না? মা কেন সারাদিন না খেয়ে থাকবে? কেন মঙ্গলা কি না খেয়ে থাকে? মঙ্গলা তো সকালবেলায় আলু সিদ্ধ মাছ ভাজা এক পেট ভাত খেয়ে আসে, তারপরে বেসন দিয়ে লেবু দিয়ে বড় লেবু কেটে দেয়, বেসন গুলে দেয়, গোটা মেখে টেকে তারপরে আসে। বইয়ের মঙ্গলা নিজের কাপড়টাও ধোয় না, ঠিক আছে, সেটাও ফুচকা কাকু অবধি ধুয়ে দেয়, সব কিছুই ফুচকা কাকু করে দেয়। হ্যাঁ, কেন সোমবারে না খেয়ে থাকবে? কেন মাকে কেন উপোস রেখে দেবে? না খেয়ে বলছি, সরি, মাকে কেন উপোস রেখে দেবে? ভক্তদের কাছে এটা আমার অনুরোধ রয়েছে, তোমরা যদি কৃষ্ণ কালী মাকে ভালোবেসে থাকো, কৃষ্ণ কালী মাকে যদি মন থেকে ডাকো, তাহলে এই কৃষ্ণ কালী মা সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা অবধি উপোস কেন থাকবে? সন্ধ্যাবেলায় এসে আরতি দেবে, ওখানে গোপালগুলো রয়েছে, গোপালগুলোর সেবা দেয় না? ওখানে তো গোপাল রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গর মাথায় জল না ঢাললে হয় না। তাহলে কেন সারাদিন উপোস থাকবে গোপাল কৃষ্ণ কালী মা? গোপাল তো বাচ্চা, গোপালগুলোকে বাড়িতে সেবা দিতে পারবে না বলে সোনা মায়ের কাছ থেকে নিয়ে এসে সব ওইখানে রেখে দিয়েছে। তাহলে সেই গোপালগুলো সারাদিন উপোস থাকবে, সন্ধ্যাবেলায় এসে আরতি হবে, এটা মেনে নেব, এটা মেনে নেবো। তাহলে তুই যখন ঠাকুরই ঠিকঠাক রাখতে পারবি না, তাহলে তুই কিসের ভগবান পেয়েছিস? এটা তো আমার মনে এবং তোমাদের মনেও প্রশ্ন আসার উচিত, তাই কি না? আমি কি ভুল বলছি? হ্যাঁ, ওখানে তো ছোট ছোট গোপালগুলো আছে, গোপাল তো বাচ্চার মতো, গোপাল বাচ্চার মতো পালন করতে হয়, বাচ্চার মতো চারবেলা খাওয়াতে হয়, বাচ্চার মতো আদর করতে হয়, বাচ্চার মতো জামা কাপড় পোশাক চেঞ্জ করতে হয়, বাচ্চার মতো স্নান করাতে হয়। তাহলে সারাদিন সোমবারটাকে এমনিতেও তো কোনো দিনই করে না, ওর সেবিকারা করতো আগে হ্যাচারিতে, প্লাস এখানে করেনি কি আমি জানি না। মঙ্গলা কোনো দিনই করে না, পটাম করে এসে দুধ ঢেলে দেয় আর কৃষ্ণকালী গলার মালা আর দে তোরা উলুধ্বনি দেয় আর লেকচার ছেড়ে দিল কটা, ব্যাস হয়ে গেল পুজো, আর সোমবারটা উপোস। এটাকে তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের মতো ভক্তদেরকে আমি ধিক্কার জানাই। ছি, মঙ্গলাকে একটা
প্রশ্ন করতে পারে না মঙ্গলাকে, বলতে পারে না কেন আপনি কিসের ভগবান পেয়েছেন, সারাদিন সোমবারটা গোপাল না খেয়ে রয়েছে, কৃষ্ণকালী মা পুজো পাচ্ছে না কিসের জন্য, প্রশ্ন করো। তোমাদেরকে বলছে যে প্রশ্ন করো, ঠিক আছে? যেমন শ্যামা তেমন মঙ্গলা। শ্যামাকে আসছি আমি, অনেক বড় লেকচার ঝেড়েছে না, সেই লেকচার ঝাড়া আমি ওর বার করব, পেছন দিকটা লেকচার ঝাড়া আমি বার করব, কথা দিয়ে গেলাম। ও আমার দিমাগ যখন চটকিয়েছে, ওর খুব শখ না আমার দিমাগ চটকানো, ওকে এবার এমন চটকাবো কেউ সাপোর্ট তোকে করবে না, কেউ করবে না, ঠিক আছে? আজ আমি তুলেছিলাম না, আমি গর্ব করি না, তোকে আমিই নামাবো, এটুকু মাথায় রাখিস। ভগবান যদি আমার মাথার উপরে একদম মানে আমি ভগবান পাইনি, আমি কথার কথা বলছি, ভর করে দেয় মাথা গরমের, সেই ভরে যে আমি কি করতে পারি তাণ্ডব নাচ, তোর ধারণার বাইরে। আমি এটুকু বলে দিলাম, আমার তুই তুকারি বেরিয়ে আসছে, ভদ্র ভাষায় বললাম। অনেক লেকচার মেরেছিস না, তোর লেকচার, তোর ভুলটাকে ধরলেই তোর লেকচার, তোর ভুলটাকে ধরলেই তুই তখন লেকচার মারতে বসবি আমাকে। হ্যাঁ, তোর ভুলটাকে বলা যাবে না, তুই সবার ভুল ধরবি, আর তোরটা কেন ধরবো না রে সারা? এবার তুই তুকারি বেরোলো, ভদ্র ভাষায় তুই তুকারি, ঠিক আছে? ভদ্র ভাষায় বলেছি। লাইভের জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট, ঠিক আছে? কারোর কথা আমি শুনবো না, আমি কারোর কথা শুনবো না, অনেক হয়ে গেছে শ্যামা, অনেক। ঠান্ডা মাথায় বলেছি, এবার রূপ আমার দেখবি, আজকেই দেখবি।